আসসালামু আলাইকুম। বিশ্বে যে যুদ্ধটা শুরু হয়েছে এটা এটা এমন আছে তৃতীয় বিশ্বযুদ্ধের রূপ নিতে পারে। আমি একটা জায়গায় বলছিলাম, তো আমার এক ভাই একটু কমেন্টস করে আমাকে বলছে যে না, পারমাণবিক অস্ত্র বানায় নাই। তো আমি আসলে বলি নাই যে বানাইছে, আমি সম্ভাবনার কথা বলছি এবং আমার মনে হচ্ছে বানাইতেছে, কারণ আমেরিকাকে তারা থ্রেট দিচ্ছে। এটা দুইটা কারণ হইতে পারে। বললাম না যে 10টা কারণ আছে আমেরিকা ইরানকে অ্যাটাক করবে না। 10টা কারণ আছে, ঠিক আছে? একটা একটা করে বলতে গেলে এখানে অনেক সময় লাগবে। তো আমি এর মধ্যে দুই তিনটা বলি। একটা হচ্ছে হরমুজ প্রণালী আছে, তারপর হচ্ছে তেল আছে, তারপর হচ্ছে আপনার রাশিয়া আছে, তারপর হচ্ছে চায়না আছে এগুলোর পিছনে, তারপরে হচ্ছে আপনার তারপরে ইরান। মানে শব্দটা খুব ইয়ে, খুব মানে নেগোশিয়েট করে নেওয়ার মতো কিছু নাই, অনেক কিছু আছে ইরানের। ইরানকে আজকে আমেরিকা যেভাবে কুণ্ঠাসা করছে বিশ্বের মধ্যে, পৃথিবীর মধ্যে, ঠিক আছে? ওদের রিজার্ভ সুইফট বন্ধ করে দিচ্ছে অনেক আগে থেকেই। হ্যাঁ, মানে ইয়া টিয়া দিয়ে, মানে এই যে নিষেধাজ্ঞা টাকা দিয়ে। তারপরে ইরান মানে আসলে ওইগুলোর জন্যই ইরানের বলতে পারেন যে ইরান নিজস্ব প্রতিশোধ ক্ষমতায় মানে প্রতিরক্ষা ক্ষমতায় গড়ে উঠছে। ইরানের আপনার এক মানে আমি অনেক আগে যে শুনছি যে ইরান মানে আমেরিকা আসলে এগুলা মানে বিশাল বড় একটা হিস্টোরি আছে। আমি এখানে ছোট করে বলতে পারবো না, তাই আমি মানে যাচ্ছি না ভিতরে। মানে ইরান নিজস্বভাবে সবকিছু করছে, মানে বিজ্ঞানী, তারপরে হচ্ছে আপনার মানে কি বলবো যে মানে ওদের মানে একদম স্কুল থেকে যারা নাকি ভালো পড়াশোনা করতো তাদেরকে ভালো ভালো জায়গায় একটা যে দুইটা ভার্সিটির নাম আমি জানি, মনে নাই এখন। তো মানে এরা এই কাজগুলো করছে, বুঝছেন? তো ইরান, আমি যে বললাম না দিস নেম ইজ মুসলিম, আমি একটা কথা বলি, মুসলমানরা পারে না এমন কিছু নাই। জয় হবে ইনশাল্লাহ মুসলমানদেরই। আমি গর্ব করে বলতেছি কথাটা, আমি কাউকে ছোট করতেছি না, সবাইকে সাথে নিয়ে ভালোবেসে বলতেছি। কিন্তু আমার কথা হচ্ছে কি জানেন, যে এই যে মনে করেন যে আপনারা একটা যুদ্ধ যুদ্ধ খেলা, আমরা যখন একটু বড় হয়েছি তখন থেকেই দেখতেছি, জন্মের আগে থেকে ইরাক আমেরিকা, ইরাক আর ইরান মানে ইরাক ইরান অ্যাটাক করলো, হ্যাঁ, পরে আবার এই সাদ্দাম হোসেন আমেরিকা খেয়ে দিল। তো মানে এগুলো আসলে আমি জানি না আসলে কেন হয়, তবে একটা কথা ছোটবেলা থেকে শুনে আসছি, যে পৃথিবীতে যুদ্ধ নাকি হচ্ছে দুইটা কারণে। এক হচ্ছে অস্ত্র, আরেক হচ্ছে তেল, ঠিক আছে? পৃথিবীতে যুদ্ধ হয় দুইটা কারণে, অস্ত্র এবং তেল, এই দুইটার কারণে। আসলেই তাই, আমরা বড় হয়ে যেটা রিয়েলাইজ করতেছি এবং আমাদের ক্যালকুলেশন তাই বলে যে মানে এই দুইটা কারণেই হয়। এবং আমেরিকা নাকি বা মানে যারা নাকি এরকম অস্ত্র বিক্রি করে, রাশিয়া বলেন ইয়া বলেন, তবে রাশিয়ার আসলে কোনো কিছু আমি খারাপ দেখি না, কিন্তু তারপরও ওই রাশিয়া হচ্ছে কি জানেন, মানে মানে কি বলা যায়, মানে মানে ভিতর দিয়ে কাজ করে ফেলে। মানে রাশিয়ার কথা আর বলে সে মানে ইয়া নাই। তবে ভবিষ্যতে একদিন, আজকে থেকে এই যে আমেরিকান মানে দেশ চালাইতেছে, এটা এটা আজকে থেকে 150 থেকে 200 বছরের মধ্যে এটা বদলাই যাবে, বুঝছেন? এই রূপ এই সিন বদলাই যাবে। দেশ চালাবে হচ্ছে রাশিয়া, এবং রাশিয়া আরো কয়েকটা কান্ট্রি নিয়ে দেশ চালাবে। এই জন্য তো ব্রিক্স চালু করতেছে, এবং ব্রিক্স অলরেডি পৃথিবীতে এখন চালু চালু ঠিক আছে, ব্রিক্স। আর এই যে যুদ্ধটা শুরু মানে হয়েছে তেল নিয়ে, এই যে হরমুজ প্রণালী আছে, মানে জাহাজ যাইতে পারবে না দিক দিয়া, মানে এগুলো সবাই খুব উদ্বিগ্ন হয়ে আছে, বুঝছেন? অলরেডি যুক্তরাষ্ট্র বলছে যে তোমরা আসো আমরা মিটিং করি। নো, ইরান মিটিং করবে না, বলে দিচ্ছে। ভালো থাকবেন।